জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার রাস্তার যে ভিউ সেটা অসম্ভব সুন্দর। এখানে ছবি তোলার জন্য আপনারা ড্রেস ভাড়া পাবেন। আমরা মোঘল গার্ডেনের টিকিট কাটলাম 30 টাকা করে জনপ্রতি। এটা আমাদের ভেজ থালি, এটাই অর্ডার করলাম আমরা। এটার দাম পড়লো 150 টাকা। আমরা চলে আসছি চাশমেশাহী গার্ডেনে। এখানে কিছু পাথরের মাছ বানানো আছে, ওই মাছের মুখ থেকে যে পানি বাড়াবে সেটা খেতে হবে। শুভ সকাল বন্ধুরা, আজকে 12 নভেম্বর 2024। আজকে শ্রীনগরে আমাদের প্রথম দিন। এখন সময় সকাল 9:57। আমরা কালকে রাতে আসছিলাম, আপনারা জানেন। তো কিভাবে আমরা কলকাতা থেকে এই শ্রীনগর পর্যন্ত আসলাম তার ভিডিও আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই যে এটি আমাদের হোটেল, এই হোটেলে আমরা ছিলাম কাল রাতে। আর কাল রাত 1টা-2টা পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো সকালে আবহাওয়াটা ঠিক আছে। আর দেখুন আমাদের হোটেলের সামনে একবারে শিকারা পাওয়া যায় যে ঘাটে, এই ঘাটটি আমাদের হোটেলের একদমই সামনে একটি ঘাট রয়েছে। এখান থেকে শিকারা রাইড নেওয়া যায়। 1, 2, 3, 4, 5, 6 ঘাট ওই দিকে, আমাদেরকে একটু সামনে এগিয়ে যেতে হবে। তো এখান থেকেও আপনারা শিকারা ভাড়া করতে পারেন বা আমরা এখান থেকে নিতে পারবো। তবে 1, 2, 3, 4, 5, 6 যে সামনের গেটগুলো আছে না রাস্তার ধারে, ওই গেটগুলোতে শিকারার ভাড়া একটু বেশি হয়। আমাদের হোটেল থেকে এই শিকারা পাওয়া যাবে এই সামনে থেকেই, এখান থেকে ভাড়াটা একটু কম পড়বে আশা করি। তো আপনারা যখনই শিকারা নেন দরদাম করে নেবেন। আর আমরা আজকে এই শ্রীনগরের কোথায় কোথায় ঘুরবো, কী করব, সব ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো সেইগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমরা একটি হোটেলে বসছি, হোটেল না এখানে ধাবা লেখা আছে। তো যাই হোক, তো এখানে আলু পরোটা অর্ডার করেছি আমরা, আলু পরোটা আর এই যে ছোলা ডাল আর কি, একটি আলু পরোটা আর 1 বাটি ছোলা। এটার দাম 50 টাকা। চা পাওয়া যাচ্ছে 15 টাকা করে, কফি 35 টাকা করে। তো আমি বারবার টাকা বলছি, আপনার রুপি হিসেবে বুঝে নেবেন, কারণ টাকা বলে বলে অভ্যাস, টাকাই চলে আসছে বারবার। নাস্তা শেষ করে আমরা ধাবা থেকে বেরিয়ে যাই। এইবার আমাদের একটি সিম কিনতে হবে, কারণ গতকাল যখন পাঠানকোট স্টেশন পার হচ্ছিলাম তারপর থেকেই আমাদের কলকাতায় কেনা সিমটি আর কাজ করছে না। তো জম্মুতে আমরা খুব একটা বেশি সময় পাই নাই, তাই ওখানে সিম কিনা হয়নি। ভেবেছিলাম রাতে শ্রীনগরে গিয়ে সিম কিনবো, কিন্তু আমাদের শ্রীনগর পৌঁছাতে রাত 11টা বেজে যায়, তাই সব দোকানপাট বন্ধ হয়ে যায়। তাই গতকাল আমরা কোনো সিম কিনতে পারিনি। হোটেলের ওয়াইফাই থেকেই পরিবারের সাথে যোগাযোগ করেছিলাম। আমাদের এখন একটি সিম কিনতে হবে। কালকে জম্মুতে আমরা সিম কিনতে পারি নাই, সময় হয় নাই। ওখানে 600 টাকা চাইছিল, তো মনে করলাম শ্রীনগর গিয়েই কিনবো। তো আজকে শ্রীনগরে এসে দেখি একটি সিম কিনি, দেখি কত দাম চাই। এই যে আমার পিছনে একটি সিমের দোকান আছে। সিম দোকানে গেছিলাম, দোকানদার বলল যে হোটেলে আসি আমরা, সে হোটেলে একটা নাম্বার লাগবে, মানে এখানকার লোকাল একজনের নাম্বার লাগবে। আমার পাসপোর্ট দিয়ে সিম কিনবো, কিন্তু এখানকার লোকাল একজনের মোবাইল নাম্বার লাগবে, যেটাতে ওটিপি লাগবে। রেফারেন্স হিসেবে তারা নাকি রাখে। এখন আমাদেরকে আবার হোটেলে যেতে হবে, হোটেলে গিয়ে হোটেলওয়ালাকে নিয়ে আসতে হবে। হোটেলওয়ালার নাম্বারে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে দিলে তবেই আমি আমার পাসপোর্ট দিয়ে সিম কিনতে পারবো। তো বন্ধুরা, আমরা যে হোটেলে উঠছি সেই হোটেলের মালিকেরই নিজস্ব একটি ট্যুরিজম আছে। তো সেখান থেকে তারা গাড়ি টাড়ি বিভিন্ন জায়গায় যাওয়ার টিকিট সবই করে দেয়। আমরা একটু বাইরে ঘুরলাম, ঘুরে টুরে দেখলাম। তো আমাদের কাছে মনে হয়েছে 4 জন আমরা আসি, 4 দিন ঘোরার জন্য এই 8,000 টাকার এই গাড়িটা আমরা নিয়েছি।
4 দিনে 8000 রুপি লাগবে। এই গাড়িটা আমাদের 4 দিন নিয়ে ঘোরাবে। একদিন এই যে শ্রীনগরের লোকাল সাইট সিং করবো, একদিন গুলমার্গ, একদিন সোনমার্গ, আর একদিন আমাদেরকে পেহেলগামে রেখে আসবে। 4 জন 8000 টাকা 4 দিন, মানে জন প্রতি 2000 টাকা 4 দিনে লাগবে, মানে প্রতিদিন 500 টাকা লাগবে জন প্রতি। তো এখন আমরা এই গাড়িতে করে এই শ্রীনগরের লোকাল যে পার্কগুলো আছে সেগুলো দেখব। প্রথম স্পট এই শঙ্করাচার্যের মন্দির। তো এখানে যাওয়ার জন্য আমাদের গাড়ি এখানে নামাই দিছে, একটু পিছে এখানে স্টপেজ আছে। তো এখানে গাড়ি থাকবে। এখন আমরা শঙ্করাচার্যের মন্দির দেখে এসে আবার গাড়িতে উঠব। শঙ্করাচার্য মন্দির, যাকে শ্রী শঙ্করাচার্য মন্দির বা জ্যেষ্ঠেশ্বর মন্দিরও বলা হয়, জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির। এটি শ্রীনগরের ডাল লেকের কাছাকাছি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা শঙ্করাচার্য পাহাড় নামে পরিচিত। মন্দিরটি খ্রিস্টপূর্ব 200 সালের সময় নির্মিত বলে ধারণা করা হয়। এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান এবং আদি শঙ্করাচার্যের সঙ্গে সম্পর্কিত। মন্দিরটি প্রাচীন স্থাপত্যের একটি উদাহরণ। এটি একটি উঁচু বেদির ওপর তৈরি, যেখানে সিঁড়ি দিয়ে উঠতে হয়। মন্দিরের অভ্যন্তরে একটি শিবলিঙ্গ রয়েছে, যা শিব ভক্তদের জন্য পূজার কেন্দ্রবিন্দু। মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত। এখান থেকে শ্রীনগর শহর এবং ডাল লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। শঙ্করাচার্য মন্দির হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। শ্রীনগরের কেন্দ্র থেকে মন্দিরটি খুব কাছে এবং রাস্তাঘাট ভালোভাবে সংযুক্ত। স্থানীয় ট্যাক্সি বা ব্যক্তিগত যানবাহনের মাধ্যমে সহজে এখানে পৌঁছানো যায়। মন্দিরে যেতে হলে কিছুটা চড়াই উঠতে হয়, তাই শারীরিক সক্ষমতা মাথায় রাখা উচিত। আমরা মন্দিরের উপরে চলে আসছি। খুব ঢুকে গেছে, সিঁড়িগুলো অনেক উঁচু, আর যেহেতু এটা পাহাড়ের উপরেই, সেই জন্য খুব কষ্ট হয় উঠতে। তো দেখাই আপনাদের, দেখেন কত সুন্দর পাহাড়ের উপর এই শ্রী শ্রী শঙ্করাচার্যের মন্দির। আর এখান থেকে পুরো শ্রীনগরের ভিউটা একবার দেখুন, অনেক সুন্দর লাগে। এখান থেকে শ্রীনগর শহরটা পুরোপুরি দেখা যায়। এখান থেকে পুরো শ্রীনগরের শহরের ভিউটা দেখা যায় এবং খুবই সুন্দর লাগে দেখতে। এখানে বসার জায়গা আছে, আর এইদিকে টয়লেট, আর ওই দিকটাতে পানি পাবেন খাওয়ার জন্য। হয়তো অনেকে উঠতে লেগে ধুকে যান বা হাঁপিয়ে যান, তখন আপনারা পানি নিতে পারেন। এখানে জায়গাটা খুবই সুন্দর। আর এটাই হচ্ছে মূল মন্দির। এখানে এখন আমরা উঠবো। চলুন এখন আমরা মন্দিরের দিকে উঠবো। এই সিঁড়িটা আরও খাড়া, আপনারা যখন আসবেন একটু সাবধানে উঠবেন। কিন্তু অনেক মানুষ উঠছে, বাচ্চারা উঠছে, বয়স্ক মানুষ উঠছে। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। এই মন্দিরের ফেসবুক পেজ থেকে মন্দিরের ভেতরের একটি ছবি পাই, সেটা আপনাদের দর্শনের জন্য আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। মহাদেবের শিবলিঙ্গ আছে, আমরা প্রণাম করে আসলাম। আর মন্দিরটা খুবই চমৎকার এবং মন্দিরের এখান থেকে
যে শ্রীনগর শহরের যে ভিউ খুবই অসাধারণ। দেখায় আপনাদের, দেখুন শ্রীনগর শহরের ভিউটা দেখুন একবার, খুবই সুন্দর লাগে। এই যে এটাও কিন্তু মন্দির, আর এইটা পুরো শ্রীনগর শহর। আদি শঙ্করাচার্য অষ্টম শতাব্দী ভারতীয় দর্শনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি বেদান্ত দর্শনের পুনর্জাগরণের ভূমিকা রাখেন। মন্দিরটি তার ধ্যান ও তপস্যার স্থান হিসেবে পরিচিত। আদি শঙ্করাচার্য কাশ্মীর উপত্যকায় এসে শৈব দর্শনের প্রচার করেন। তিনি মন্দিরের এই স্থানে ধ্যান করেছিলেন যাতে শিবতত্ত্ব ও বেদান্তের গভীর জ্ঞান উপলব্ধি করা যায়। শিবের প্রতি তার ভক্তি এবং শৈব দর্শনের প্রতি তার উৎসর্গ এই স্থানের পবিত্রতা বৃদ্ধি করে। আমরা এই যে রাস্তা, এই পাশ দিয়ে নিচের দিকে যাব। শঙ্করাচার্যের ধ্যান ও তপস্যা কাশ্মীরের আধ্যাত্মিক ঐতিহ্যে গভীর ছাপ ফেলেছে। তিনি শিবের আরাধনার মাধ্যমে শৈব এবং বেদান্ত দর্শনের ঐক্য দেখিয়েছিলেন। এখান থেকেই তিনি শিব ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ ধর্মতত্ত্ব প্রচার করেছিলেন। তপস্যা স্থলটি প্রথমে জ্যৈষ্ঠেশ্বর মন্দির নামে পরিচিত ছিল। এই নামের অর্থ জ্যৈষ্ঠ ঈশ্বর বা শিব, যিনি শৈব দর্শনে সর্বোচ্চ দেবতা। পরবর্তীতে আদি শঙ্করাচার্যের নাম অনুসারে এটি শঙ্করাচার্য মন্দির নামে পরিচিতি লাভ করে। বর্তমানে মন্দিরটি শুধু একটি তীর্থস্থান নয়, এটি আধ্যাত্মিক চিন্তা, ধ্যান এবং শিবের প্রতি ভক্তি প্রদর্শনের একটি প্রতীক। শঙ্করাচার্যের ধ্যানস্থলের ইতিহাস মন্দিরের পবিত্রতাকে আরও বৃদ্ধি করেছে, যা ভারতীয় দর্শনের অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। তপস্যা স্থল এবং এর ইতিহাস শিব এবং আদি শঙ্করাচার্যের প্রতি ভক্তদের জন্য এক বিশেষ অর্থ বহন করে। আমরা এখন শঙ্করাচার্যের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি খুবই ভালো লাগলো, বিশেষ করে এখানে উঠে মহাদেবকে দর্শন করলাম। এটা একটা খুবই ভালো ব্যাপার। আমাদের প্রথম শ্রীনগরের প্রথম দর্শনই মহাদেবের সাথে হয়ে গেল, এটা খুবই ভালো লাগছে। আর এইখান থেকে যে চারিদিককার যে ভিউটা, এই যে শ্রীনগর শহরের যে ভিউটা এত সুন্দর লাগছে, এটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি কেউ এখানে আসেন, শ্রীনগর আসেন, অবশ্যই শ্রী শঙ্করাচার্যের মন্দিরে আসবেন, মন ভালো হয়ে যাবে। নামার সময় এখানে দেখতে পাবেন গৌরীকুণ্ড। তো আমরা এখন যাব এই দিকটাই। দেখুন এইটা একটা খুবই সুন্দর ভিউ পয়েন্ট। এখানে একটি ব্যাংক আছে রাস্তায়, আর এই গাছের কালারগুলো দেখুন। আর এখান থেকে এই যে ঘাট আছে, এটা হয়তো 9-10 নম্বর ঘাট, আর এটা হচ্ছে সেই ডাল লেক। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর। এখানে আমরা দাঁড়ালাম ছবি তোলার জন্য। তো খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে। জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার রাস্তার যে ভিউ, সেটা অসম্ভব সুন্দর, খুবই সুন্দর লাগছে। তো আজকে আমাদের সাথে ভাই, আপনার নাম क्या है? মোহাম্মদ হানিফ। হানিফ ভাই খুবই ভালো মানুষ। উনি আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছেন, আমাদেরকে প্রত্যেকটা জায়গায় নিয়ে যাচ্ছেন, জায়গা সম্পর্কে বলতেছেন, খুবই ভালো লাগছে। যাচ্ছি চাশমে শাহী গার্ডেনে। তো ওইখানে এক স্প্রিং আছে, যেখান থেকে নিচ থেকে সবসময় বা সারা বছরই পানি ওঠে। তো এই পানি নাকি, এই ভাই জানালো, ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু এই পানি পান করতেন। তো ভাই আমাদেরকে বলল। তো চলুন এখন আমরা যাব চাশমে শাহী
গার্ডেনের দিকে। আমরা চলে আসছি চাশমেশাহী গার্ডেনে। এইখানে মাটির নিচ থেকে অটোমেটিক সারা বছর পানি ওঠে। এই পানিটি শীতের সময় গরম থাকে এবং গরমের সময় ঠান্ডা থাকে। এখানে কিছু পাথরের মাছ বানানো আছে, ওই মাছের মুখ থেকে যে পানি বাড়াবে সেটা খেতে হবে। তো চলুন এখন আমরা যাব চাশমেশাহী গার্ডেনের দিকে। তো এর ফাঁকে আমি আপনাদের দেখাই দিই গার্ডেনটার চারিদিকে কি অবস্থা। আমার এই দিকে আছে পাহাড়, বিশাল উঁচু পাহাড়, আর এখানকার গাছগুলোর কালারটা দেখুন, একবারে হলুদ, একবারে হলুদ। আর এই সাইডটা হচ্ছে গাড়ি পার্কিং, আমরা এখানে নামলাম। আর এই পিছেই হচ্ছে চাশমেশাহী গার্ডেন। তো চলুন এখন আমরা চাশমেশাহী গার্ডেনের দিকে যাব। সামনেই কিছু দোকান রয়েছে, খাবার বা কিছু সফট ড্রিঙ্কস, আর এখানে কিছু কাপড় চোপড়ের দোকান আছে। আর এই যে দেখুন এইখানে হচ্ছে গার্ডেনের ওঠার সিঁড়ি, আর এই দিকে টিকিট কাউন্টার। আমরা এখন গার্ডেনে ঢোকার জন্য টিকিট কাটবো। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই টিকিটের দাম নিচে 30 রুপি। এখন আমরা গার্ডেনের ভিতরে যাব। যে সিঁড়িগুলো দেখুন ভালোই উঁচু, আর এই গাছগুলা খুবই সুন্দর। এই যে এখন পাহাড় দেখুন কি সুন্দর পাহাড়, এই দিকটাও খুবই সুন্দর লাগছে দেখতে। ওয়াও কি সুন্দর দেখুন। এখানে ছবি তোলার জন্য আপনারা ড্রেস ভাড়া পাবেন, যে ড্রেসগুলো পরে আপনারা ছবি তুলতে পারবেন। আর দেখুন এই ড্রেসগুলো কেমন হয় দেখুন, এই যে ইনারা এভাবে ছবি তুলে গেছেন। এটা একটা স্যাম্পল আছে, আপনারা এরকমভাবে ড্রেস ভাড়া নিয়ে ছবি তুলতে পারবেন। এটা কাশ্মীরি ড্রেস আর কি। আর এই যে রেটটা এখানে দেওয়া আছে দেখুন। আমরা সামনের দিকে যাব। এই যে দেখুন এটা হচ্ছে সেই স্প্রিং, আর ওই যে মাছ দেখায় আপনাদের, এই মাছের মুখ দিয়ে যে পানিটা বের হচ্ছে সেটা খাওয়া যাবে। আর ওই যে দেখুন ওই পাশে একটা আছে, এই পাশে আর একটা আছে। এখানে অনেকে জলের বোতল নিয়ে আসছেন, বোতলে ভরে নিয়ে যাচ্ছে। অনেকে বাচ্চা ফ্যামিলি নিয়ে এসে সময় কাটাচ্ছেন। এখানে না বসে থাকলেও খুব সুন্দর লাগবে। দেখুন এখানে কিছু বসে থাকার জায়গা আছে। আর এই যে গাছটা, গাছের পাতার কালারটা একবার দেখুন, কি সুন্দর কালার দেখুন। দেখুন আর এই যে গাছটার নিচে বসার বেঞ্চ রয়েছে সেই গাছটা একবার দেখুন কত উঁচু, আর পাতার কালারটা কি সুন্দর। আর চারিদিকটা আপনাকে একবার দেখাই, দেখুন কত সুন্দর পরিবেশটা। তো এখানে বিভিন্ন জন বিভিন্ন অ্যাক্টিভিটি করে সময় কাটাচ্ছেন, অনেকে ছবি তুলছেন। তো এখানকার মূল আকর্ষণটাই ওই স্প্রিংটা, যেখানে অটোমেটিক সারা বছর পানি ওঠে। তো চলুন এইবার আমরা কিছু ফটোশ্যুট করার পরে আমরা এই চাশমেশাহী গার্ডেন থেকে বেরিয়ে অন্য কোনো গার্ডেনে যাব। চাশমেশাহী গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। খুবই সুন্দর জায়গা, শ্রীনগর আসলে অবশ্যই আসবেন, ভালো লাগবে। চাশমেশাহী বাগান ঘুরতে খুব একটা সময় লাগবে না, খুব হলে 30 থেকে 40 মিনিট সময় লাগবে যদি আপনার ছবি টবি তুলেন। তারপরেও আর যদি সর্বোচ্চ দেরি করেন তাও 1 ঘন্টার বেশি লাগবে না। জায়গাটা খুবই ছোট, কিন্তু ওই যে পাশের যে পাহাড় আর ওই যে স্প্রিংটা সেটা সুন্দর লাগছে। আমরা নভেম্বর মাসে গিয়েছিলাম, আর এই সময় গাছের পাতাগুলো হলুদ ছিল, যেটা এই চাশমেশাহী গার্ডেনের সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছিল।
তো যাই হোক, আমরা বেরিয়ে চলে আসছি চাশমেশাই গার্ডেন থেকে। সামনে এরকম ফলের দোকান পাবেন। চাচা, মিক্সড ফ্রুট কিতনে প্রাইস? 150 মিক্সড। আচ্ছা, 150 রুপি, 150 রুপি নেবে। আর এখানে কিছু কাশ্মীরের শিকারার ইয়ে আছে, এই যে কাঠ দিয়ে বানানো, দেখুন। জি हम लोग बाहर आ गए। আর এখানে ডিম অমলেট পাওয়া যাচ্ছে। আর এখানে হচ্ছে কাশ্মীরি কাওয়ার দোকান। কাওয়ার দাম 50 টাকা এখানে চাইলো। এখন আমরা চাশমেশাই গার্ডেন ঘোরা শেষ করে পরিমহলের দিকে যাচ্ছি। তো চলুন একসাথে পরিমহল দেখি। পরিমহলে গেটে আসলাম। এইখানের হচ্ছে টিকিটের মূল্য 30 টাকা করে। এই যে আমাদের 4 জনের 120 টাকা নিল। এইবার আমরা পরিমহলে ঢুকবো। ঢুকলাম আমরা, দেখুন। इधर पूरा एक दूसरे को देख करके सारे बढ़ जाते हैं। এখানে ছোট্ট একটি বাগান। আর এইখানেও কিন্তু আপনারা ড্রেস ভাড়া নিয়ে ছবি তুলতে পারবেন। দেখুন, অনেকে তুলছেন এরকম কাশ্মীরের ড্রেস পরে। দেখুন, এখানে ড্রেসগুলো ভাড়া পাওয়া যাচ্ছে। আর এখানে বিভিন্ন ধরনের ফটো, কি কোন কোন সাইজের কোন দাম, সেটা আলাদা আলাদা সাইজ এবং আলাদা আলাদা দাম আছে ছবির সাইজ অনুযায়ী। এখান থেকেও শ্রীনগর শহরের বা ডাল লেকটা খুব ভালোভাবে দেখা যায়। দেখুন, আচ্ছা, আমরা এখন এই সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। এগুলো দেখুন, পাথর কিন্তু। পরিমহল, যা বাংলায় পরীর প্রাসাদ নামে পরিচিত, ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এটি জাবারওয়ান পাহাড়ের ঢালে ডাল লেকের উপরে অবস্থিত এবং মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এর সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব একে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত করেছে। পরিমহল 6টি স্তরের উপর নির্মিত একটি প্রশস্ত বাগান। এর নির্মাণে মুঘল স্থাপত্যের ছোঁয়া পাওয়া যায়, যেখানে খিলানযুক্ত দরজা, প্রশস্ত লন এবং জলের সরবরাহ ইরানি ও ইসলামী স্থাপত্যের মিশ্রণ এটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। এটি মুঘল সম্রাট শাহজাহানের পুত্র দারাশিকোহ দ্বারা 1700 শতাব্দীতে নির্মিত হয়। এটি মূলত সুফি পণ্ডিতদের জন্য একটি পাঠাগার ও জ্যোতির্বিদ্যার গবেষণাগার হিসেবে ব্যবহৃত হতো। পরিমহল থেকে ডাল লেক এবং শ্রীনগরের উপত্যকার মনোরম দৃশ্য দেখা যায়। এটি ঘন সবুজ, রঙিন ফুল এবং প্রাকৃতিক শান্তির পরিবেশে ঘেরা। বসন্ত ও গ্রীষ্মকালে পরিমহল ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে বাগানটি ফুলে ফুলে সজ্জিত থাকে এবং আবহাওয়া মনোরম থাকে। পরিমহল তার ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশ্রণে এক অপরূপ অভিজ্ঞতা প্রদান করে। অনেক রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে,
আজকে দুপুর 2টা পর্যন্ত কোনো রোদ ছিল না, একটু আগে রোদ বের হয়েছে। সারা সকাল খুবই ঠান্ডা কাটালাম আমরা 2টা পর্যন্ত। এখন একটু রোদ বেরোলো, তাও একটু পরিবেশটা গরম লাগছে। মানে হঠাৎ করে আমরা এসে আবার বৃষ্টি হয়েছে, ঠান্ডা, চরম ঠান্ডা পড়ে গেছে। 8 ডিগ্রি তাপমাত্রা ছিল সকালেও। তো পরিমহলে এসেও আপনাদের খুবই ভালো লাগবে। এখানেও ছবি তোলার মতো একটি জায়গা, একটা চেয়ে আর একটি জায়গা বেশি সুন্দর। এখানেও অনেকে ছবি তুলছে, সুন্দর পরিবেশ। আর এই পরিমহলের উপর থেকে যে ভিউটা অসম্ভব সুন্দর। চলুন এবার আমরা নিচের দিকে নেমে যাব। পার্কগুলো যে খুব বড় তা কিন্তু না, খুব একটা বেশি সময় লাগবে না। এখানেও আপনাদের হয়তো আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে সব কিছু। এরিয়াটা খুবই ছোট, পাহাড়ের উপর, কিন্তু অসম্ভব সুন্দর। দেখতে খুবই সুন্দর লাগছে পরিবেশটা। পরিমহল দেখতে দেখতে আমাদের খুব ক্ষুধা লেগে যায়। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি অলরেডি দুপুর পার হয়ে গেছে। তাই আমরা খুব বেশি সময় আর পরিমহলে দেরি না করে বেরিয়ে পড়ি খাবারের উদ্দেশ্যে। হল থেকে বেরিয়ে আমরা এখন খাবারের জন্য যাচ্ছি। এখন বাজে দুপুর 3টা 5 মিনিট। তো খাওয়া দাওয়া শেষে আমরা भाई कौन सी जगह पर जाएंगे? राजा ढाबा ना खाने के बाद निशाद गार्डन और शालीमार गार्डन। अच्छा, ये 2 गार्डन अब घूमेंगे। তো খাওয়া দাওয়ার পরে আমরা নিশাদ গার্ডেন আর শালিমার গার্ডেন ঘুরে দেখব। তো চলুন আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। এক ধাবা থামিয়েছিল গাড়ি, তো ওইখানে ভেজ থালি 350 টাকা। তো ওইখানে আমরা আর খাই নাই। তো আমরা মুঘল গার্ডেনের সামনে এখানে কয়েকটা দোকান রয়েছে, সেখানে আমরা 150 রুপি দিয়ে ভেজ থালি নিচ্ছি। এটা আমাদের ভেজ থালি, এটাই অর্ডার করলাম আমরা। এটার দাম পড়লো 150 টাকা। এখানে 2টি রুটি আছে আর রাইস আছে, আর এখানে হচ্ছে ডাল, এখানে সবজি, এখানে হচ্ছে চানা, এটা ছোটো ছোটো আলু দিয়ে তৈরি করা সবজি, এটি চাটনি। তো এই প্যাকেজটার দাম আমাদের নিল 150 রুপি। খাবারের টেস্টগুলো প্রায় সব জায়গাতে একই রকম। এটার নাম ওরা বলতেছে ভেজ থালি। আর একটা ধাবাতে এই প্যাকেজে 350 চাইছিল, এখানে 150 টাকায় পাচ্ছি মুঘল গার্ডেনের একবারে সামনে। এই হোটেলে এই ভেজ থালি খাবার খেলাম। আর আমার পিছেই হচ্ছে মুঘল গার্ডেন। আর মুঘল গার্ডেনের সামনের এই জায়গাটায় কিছু দোকান রয়েছে, আপনাদের দেখাই। কিছু খাবারের দোকান আছে, কিছু জামা কাপড়ের দোকান আছে, তবে খাবারের দোকানই বেশি। আর এই জায়গাটাতেই এইরকম একটি ভিউ পয়েন্ট আছে। দেখুন, এখানে কাঠের তৈরি ভিউ পয়েন্ট করা হয়েছে। এখান থেকে লেকটা দেখতে আরো সুন্দর লাগে। আর এখান থেকেও শিকারা পাওয়া যায়। তো চলুন এইবার আমরা মুঘল গার্ডেনের ভিতরে ঢুকবো। এইটা হচ্ছে মুঘল গার্ডেন, আর এই রাস্তা দিয়ে আমরা আসলাম। ওই যে ওখানে মুঘল গার্ডেনের টিকিট কাউন্টার রয়েছে, ওইখান থেকে টিকিট কেটে এই মুঘল গার্ডেনের মধ্যে প্রবেশ করব। দেখুন এই গার্ডেনগুলোর পিছের পাহাড়গুলো খুবই সুন্দর লাগছে। আর এখন একটু হালকা মিষ্টি রোদ পড়েছে, পাহাড়গুলো চকচক করছে। আমাদের টিকিট কাটতে হবে মুঘল গার্ডেনে ঢোকার জন্য। দেখি কত টাকা টিকিটের মূল্য নেয়। আমরা মুঘল গার্ডেনের টিকিট কাটলাম 30 টাকা করে জনপ্রতি। আর এইটা হচ্ছে এই গার্ডেনে ঢোকার সিঁড়ি। আমরা
এইমাত্র প্রবেশ করলাম নিশাত মুঘল গার্ডেন। দেখুন এটা নিষেধ গার্ডেন, সামনে হচ্ছে লেক, খুবই সুন্দর দৃশ্য। এখন আমরা উপরে যাব, সিঁড়ি আছে। ওয়াও, দেখুন কি সুন্দর। এখান থেকে পাহাড়টা না আরো কাছে মনে হচ্ছে। দেখাই আপনাদের, এই যে এটা হচ্ছে লেক, যেটা ডাল লেক। ডাল লেকের আগে রাস্তা, এই রাস্তার সাথেই এই মুঘল গার্ডেন। নিশাত মুঘল গার্ডেন জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। মুঘল সাম্রাজ্যের স্থাপত্য ও উদ্যান পরিকল্পনার এক উজ্জ্বল নিদর্শন। এই উদ্যানটি ডাল লেকের তীরে গড়ে তোলা হয়েছে এবং এর পেছনে ঝিলমিল পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য বিদ্যমান, যা এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। মুঘল শৈলীতে নির্মিত উদ্যানটি চারবাগ স্টাইলে ডিজাইন করা হয়েছে, যেখানে সিমেট্রিক্যাল এবং ধাপ আকারের বাগানের ধারা অনুসরণ করা হয়েছে। এটি একাধিক স্তরে ভাগ করা এবং প্রতিটি স্তর একটি ঝর্ণা এবং ঝরঝর শব্দের জলের নালার মাধ্যমে সংযুক্ত। এটি মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে নির্মিত হয়েছিল এবং তার স্ত্রী নূরজাহানের জন্য উৎসর্গ করা হয়েছিল। 1633 সালে তৈরি নিশাত গার্ডেনের অর্থ আনন্দের বাগান। বাগানের চারিদিকে চেরি, আপেল এবং সিডারের মতো গাছ রয়েছে। বসন্ত এবং গ্রীষ্মে এই বাগান ফুলের সৌন্দর্যে সেজে ওঠে। ডাল লেকের প্রতিবিম্ব এবং এর পেছনের পাহাড়গুলো বাগানের পরিবেশকে আরও মোহনীয় করে তোলে। আপনি যদি কাশ্মীর ভ্রমণ করেন তবে নিশাত মুঘল গার্ডেন অবশ্যই আপনার দর্শন তালিকায় রাখা উচিত। এখানে মানুষ কি পরিমাণ ছবি তুলছে বলে বোঝাতে পারবো না আপনাদের। প্রত্যেকটা জায়গায় ফটোশ্যুট চলছে, প্রত্যেকটি জায়গায়। আর এখানেও সামনে দেখতে পাচ্ছি কিছু কাশ্মীরি ড্রেস টাঙানো আছে, তার মানে এখানেও ড্রেস পরে আপনারা ছবি তুলতে পারবেন। তবে মুঘল গার্ডেনটা অনেকটাই বড়। দেখুন শব্দ। এই যে বাগানটা দেখুন, এই বাগানে সবাই ছবি তুলছে, বেড়াচ্ছে, খুবই সুন্দর পরিবেশ। আর পানিটা দেখুন, ওই যে ওইখান থেকে আসছে।
এই মুঘল গার্ডেনে আগে ভাগে আসলে ভালো হতো। তো আমাদের আসতে দেরি হয়ে গেছে, এখন একটু সন্ধ্যা লাগা লাগা ভাব, যদিও বেলা খুব বেশি হয়নি, 4:54 বাজে, 5টা বাজে, তো এখন সন্ধ্যার একটা ভাব চলে আসছে। তো এখন আমরা এই মুঘল গার্ডেন থেকে বেরিয়ে যাব। তবে যে কয়টি গার্ডেন দেখলাম তার মধ্যে মুঘল গার্ডেন আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তো যে চাশমে শাহী, পরিমহল, ওই দুইটা জায়গা আছে, এটা অনেক ভালো। এখানে একটু বেশি সময় লাগবে আপনাদের আসতে হবে। এখানে যে দুইটা ওই সেঞ্চুরি গাছের যে বাগান রয়েছে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে মানে সুইজারল্যান্ডের মতো একটা ভাইব আছে এখানে। তো আপনারা আগে এই মুঘল গার্ডেন দিয়ে শুরু করতে হবে, এখানে একটু বেশি সময় দিবেন। তারপর চাশমে শাহী ওগুলো পরে গেলেও সমস্যা নেই, ওগুলো ছোটো গার্ডেন, ওগুলো খুব বেশি সময় লাগছে না। এখন আমরা এই মুঘল গার্ডেন থেকে বেরিয়ে গাড়ি তুলব। নিশাত মুঘল থেকে বেরিয়ে আমরা আমাদের হোটেলে ব্যাক করি এবং হোটেলে কিছু সময় রেস্ট নিয়ে রাতে খাবারের জন্য বের হয়ে যাই। আমরা আমাদের হোটেলের পাশেই সোনার বাংলা বাঙালি ধাবায় রাতের খাবারটা খাচ্ছি। তো রাতের খাবারে আমি নিয়েছি এই যে দেখুন, মাছ আর হচ্ছে সাদা ভাত, আলু সিদ্ধ, সবজি আর ডাল, এই সব মিলে আমার এখানে দাম পড়েছে 160 টাকা। তো আমরা গরম খাবার ভালো। হোটেলের যিনি মালিক উনি মেদিনীপুরের, এখানকার যে স্টাফগুলো রয়েছে সবাই ওখানকারই, তো সবাই বাংলা বলছে। তো অন্যান্য বেশিরভাগ হোটেলে গিয়ে হচ্ছে কি, আমি তো হিন্দি জানি কিছুটা চলার মতো, তো ওই রকম তো আর জানি না। আর বেশিরভাগ খাবারের নাম শুনে তো কোন খাবার বলা সম্ভব না, আর এই খাবারগুলো আমি আগে কখনো খাই নাই। তো এইখানে যে বাংলায় বলতে পারছি যে মাছ ভাত খাবো, আর অন্যান্য তো হোটেলে ধাবাগুলোতে মাছ ভাত নাই। তো ওখানে ওই যে ভেজ থালি আছে, ওখানে ওই কিছু আপনাকে দেখাইছি কি খাবারগুলো দিচ্ছে। তো ওইগুলো খাবার ভালোই লাগছে, খারাপ না। তবে বলার সময় একটু বোঝাতে প্রথমে সমস্যা হচ্ছিল, এখন মোটামুটি একটু পরিচিত হয়েছে দু একটা খাবার। তো যাই হোক, কাশ্মীরে যদি বাঙালি খাবার চান বা বাঙালি হোটেল সেটাও আছে। আজকে সারাদিন আমরা শ্রীনগরের আশেপাশে যে পয়েন্টগুলো ঘুরলাম, এই পয়েন্টে ঘোরা এবং আমাদের সারাদিনের আজকের যে খরচ সেটার হিসাব আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমাদের সকালের নাস্তা খরচ পড়েছে 50 টাকা, এবং 4টি যে আমরা গার্ডেনে গিয়েছিলাম সেখানকার এন্ট্রি ফি লেগেছে 30 টাকা করে প্রতিটি পার্কে, মোট 120 টাকা। আর দুপুরে আমরা নিশাত গার্ডেনের পাশে একটি হোটেলে খেয়েছিলাম, সেখানে আমাদের লেগেছিল 150 টাকা। এবং রাতে এই যে বাংলা ধাবাতে আমি খেলাম সেখানে লাগলো 220 টাকা। তো আর গাড়ি ভাড়া মোট সারাদিনের জন্য 2000 টাকা, সেটা চারজনে 500 টাকা করে ভাগে পড়েছে। তো সেক্ষেত্রে আমাদের আজকে সারাদিনের মোট খরচ 1040 টাকা করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আর আমার যেখানে যা খরচ হচ্ছে সবই আপনাদের মধ্যে শেয়ার করছি। তো আসলে কাশ্মীর ভ্রমণের ক্ষেত্রে আসলে মোট খরচ কত লাগে, যেহেতু আমরা একটু কম কম করে খরচ করার চেষ্টা করছি, তো সেই ধারণাটা আপনাদেরকে আমি দিতে চাই, যাতে আপনারা কাশ্মীর ভ্রমণে যদি আসতে চান সেক্ষেত্রে একটি তথ্য আপনাদের মাথায় থাকে যে এরকম হতে পারে। তো যাই হোক, এই আমাদের সারা দিনের খরচ 1040 টাকা, আর হোটেল ভাড়া মোট 1000 টাকা, সেখানে 250 টাকা করে ভাগে পড়ে। এই মোট 1290 টাকা আমাদের জন প্রতি আজকে দিনের খরচ। আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। এখন আমরা হোটেলে চলে যাব। পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর কাশ্মীর ভ্রমণের আরও এক্সক্লুসিভ ভিডিও আসছে আমার চ্যানেলে। তো এই ভিডিওগুলো দেখতে আপনারা আমার সাথেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে লাইক দিবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ভিডিও করার আগ্রহ বেড়ে যায় আমার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এই শ্রীনগর সাইট সিইং পর্বের ভিডিওটি এখানে শেষ করছি।